হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সিয়াম ফ্রম দি আননোন ট্রেক। তো আজকের ভিডিওতে আমরা জানবো টেলিগ্রামে মিস রোজ বোটটার যে অনেকগুলো ফিউচার রয়েছে। তাদের মধ্যে হচ্ছে ব্লক লিঙ্ক ফ্রম ইউজার, ফিল্টার এনি স্পেসিফিক ওয়ার্ড, অটো রিপ্লাই, ব্যান ওয়ার্ন কি, পিন মেসেজ, ওয়েলকাম মেসেজ, নাইট মোড, ডিলেট এল মেসেজ, আরও নানান জিনিস। তো এগুলা কিভাবে ইউজ করতে হয় এগুলাই ঠিক যেমনটা থাম্বনেইলে লেখা দেখেছেন এবং থাম্বনেল টাইটেল লেখা দেখেছেন ওইরকম করে একবার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট শিখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। তো তার আগে যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামতটি জানাবেন কমেন্টে, এবং পাশে দেখা লাল যে সাবস্ক্রাইব লেখাটি আছে ওইটাতে লাথান গুতান যা করার করেন, কিন্তু এটা যেন সাদা হওয়া যায়। স্পোর্টকে যদি আপনারা কাজ করতে চান তাহলে আগে লিখতে হবে ওইটার যে ইউজার নেমটা মিস রোজ বোর্ড, এটাই হচ্ছে মিস রোজ বোর্ড। তো এটা শর্ট নাম রোজ বোর্ড। ওকে, তো এখানে যদি আপনারা হেল্প নামে একটা লেখা দেখেছেন, এখানে এমনিতেও অনেক কমান্ড পাবেন, সেগুলো ব্যবহার করতে পারবেন না। তো আমি এটাকে ভালোভাবে দেখানোর জন্য আমি একটা গ্রুপ ক্রিয়েট করে নিতেছি। এবার এখানে দেখতে পাচ্ছেন মিস রোজ বোর্ডে যখন স্টার্ট দিয়েছি তখন এখানে লেখা এসেছে অ্যাড মি টু ইওর চ্যাট। তো এখানে ক্লিক করলাম, টেস্টের উপর অ্যাড করে নিলাম। ওকে, এটা কিন্তু এখন রিপ্লে করতেছে। এখানে যদি আমি দেখি এই স্টার্ট মিস রোজ বোর্ড, তো এখানে কিন্তু রিপ্লে করতেছে। তো এখানে যে সকল ফিউচার রয়েছে, যেমন আপনি যদি চান যে ব্লক লিঙ্ক ফ্রম ইউজার, এটা যদি চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে কী করতে হবে, রোজ যে বোর্ডটা এটাকে অ্যাডমিন দিতে হবে। তো এখানে অ্যাডমিন দিতে হবে, এখানে এগুলা না দিলেও পারেন। এখানে যদি পিন মেসেজ যে সার্ভিসটা রয়েছে এটা যদি চান তাহলে অবশ্যই পিন মেসেজ এটা অন করে দিতে হবে, এবং বাকি জিনিস এই চেঞ্জ গ্রুপ ইনফো এগুলো না দিলেও পারেন। তো দুষ্টামি করলাম। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট মিস রোজ বোর্ড, এখানে যেটা যখন দিয়েছি তখন কিন্তু খুব সুন্দরভাবে এখানে রিপ্লাই করছে, হে পিএম মি ইফ ইউ এনি কোশ্চেন। মানে তার যে কনফিগারেশনটা করতে হবে ওইটা যদি করতে চাই সুন্দরভাবে তাহলে তাকে ইনবক্স করতে হবে। পিএম মানে প্রাইভেট মেসেজ, আর ডিএম মানে হচ্ছে রেড মেসেজ। ওকে, ব্লক লিঙ্ক ফ্রম ইউজার, ফার্স্টে বলুন যে পয়েন্টটা ওইটা যদি করতে চাই তাহলে অবশ্যই একটা লিঙ্ক আগে আমি টেস্ট করার জন্য দিয়ে দিব। তো আমি এখানে এটার যে গ্রুপ লিঙ্কটা এটা পাবলিক করে নিই আমার সুবিধার্থে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেক্সট করা হয়েছে, হে আরিয়ান ওয়েলকাম টু টেস্ট হাউ আর ইউ। তো পয়েন্ট পয়েন্ট দেখাতে গেলে আগে আমি ব্লক লিঙ্ক থেকে শুরু করবো। তো এখানে যদি আমি কোনো লিঙ্ক দিই, ধরেন গুগলের যে লিঙ্কটা, ওকে, এই লিঙ্কটা কিন্তু চলে গেছে। এখানে যদি আমি আমার অ্যাডমিন যে আইডিটা এখানে এসে যদি দেখি, এটা কিন্তু এই যে লিঙ্কটা কিন্তু চলে আসছে। যদি এটা ব্লক করতে চাই তাহলে যেটা দিতে হবে যে কমান্ডটা, তো এখানে যদি এটা ব্লক করতে চাই তাহলে দিতে হবে অ্যাড ব্লক লিঙ্ক। তো আমি এটা কপি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্লক লিঙ্ক, ব্লক লিস্ট, মানে ইউনিট। তো এখানে বলা হয়েছে যে এক্সাম্পল হিসেবে একটা জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে মানে এটা ব্লক লিস্টের কারণটা কি। তো এখানে যদি আমি আবার অ্যাড ব্লক লিস্টটা দিই এবং লিখি যে ডোন্ট সেন্ড লিঙ্ক, তাহলে কিন্তু এটা হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। ওকে, তো এই লিঙ্কটা যদি আবার পাঠাই, তো এখানে যেটা বুঝলাম, যেটা ব্লক লিস্ট হয়েছে, যেখানে আমি এখানে মেনশন দিয়েছি যে অ্যাড ব্লক লিস্ট করার জন্য যাতে এই লিঙ্কটা ব্ল্যাক লিস্ট করে।
তো অন্যান্য ফিচারে যেমন ধরেন আমি যদি এখানে বলি যে এটা ফিল্টারে অ্যাড করো, ফিল্টার কিছুক্ষণ পর দেখাবো ফিল্টার কীভাবে করতে হয়। ওই সময় যদি এরকম রিপ্লে দেওয়া বলি তাহলে কিন্তু কাজ করে, কিন্তু এটা এভাবে কাজ করবে না। তো এটা যদি আমি ব্লক লিস্ট করতে চাই তাহলে আগে দিতে হবে অ্যাড ব্লক লিস্ট। ওকে, দেন এই লিঙ্কটা এখানে বলা হচ্ছে যে অ্যাডেড ব্লক লিস্ট ফিল্টার, এটা চলে আসছে। তো এবার যদি আমি আবার ট্রাই করি, এটা কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে গেছে। তো এবার যদি আমি এখানে দেখাই যে এটা কে ডিলিট করলো, তাহলে কিন্তু অবশ্যই আপনার এই মিস রোজবোট ডিলিট দিস মেসেজ। ওকে, এখানে চলে আসলো। তো ব্লক লিঙ্ক ফ্রম ইউজার, এই কাজটা কিন্তু হয়ে গেছে এবং আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারছেন আশা করা যায়। তো এরপরে ফিল্টার এনি স্পেসিফিক ওয়ার্ড অটো রিপ্লে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে আরিয়ান এটা। তো এখানে যদি ধরেন এই লোকটা সে এখানে এই গুগলের লিঙ্ক বা ধরেন আমার কোনো ভিডিওর লিঙ্ক সে চাইলো, তো আমি তাকে এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া যাবে না, কোনো ইউজার দিতে পারবে না। তো আমি তাকে একটা ফিল্টার, মানে ধরেন এই লিঙ্কটা একটা আমার ভিডিওর লিঙ্ক এবং আমি এটাকে একটা ফিল্টার হিসেবে রাখবো। ফিল্টার মানে যেটা লিখলে শর্টভাবে লিখলে আমার ওই ভিডিওর লিঙ্কটা চলে আসবে। তো এখানে যদি আমি ফিল্টার দিয়ে তারপরে যদি লিখি লিঙ্ক, তো এখানে বলা হচ্ছে সেভ ফিল্টার লিঙ্ক। তো এটা যদি আমি তো আর এখানে এই লিঙ্কটা দিতে পারবো না। দেখেন এই লিঙ্কটা যখন দিলাম তখন তো এটা অটোমেটিকলি ডিলিট হয়ে গেল। তো যদি আমি এখানে লিঙ্ককে লিখি তাহলে কিন্তু এই রোজবোট নিজেই এই লিঙ্কটা দিবে, মানে আমি এই লিঙ্কের আন্ডারে এই অটো রিপ্লেতে এই গুগলের লিঙ্কটা সেট করেছি। ওকে, দেন এখানে ব্যান অ্যান্ড পিন মেসেজ। তো এখানে ব্যান ওয়ার্ন কিক। তো আগে দেখাবো হচ্ছে ওয়ার্ন, ধরেন সে লিঙ্ক চাইলো, তো সে একটা ভুল করেছে। তো এখানে আমি যদি ওয়ার্ন দিই, ওয়ার্ন তারপরে একটা কারণ দিতে হবে যে কেন সে করলো। আমি যদি লিখি কিছুই লিখবো না, আমি এটা দিয়ে দিলাম। তো এখানে বলতেছে ইউজার আরিয়ান। তো এই যে আরিয়ান হ্যাজ তিনটা ওয়ার্ন খেলে তারপরে সেখান থেকে ব্যান হয়ে যাবে। ওয়ার্নিং বি কেয়ারফুল। ওকে, তাকে কেয়ারফুল থাকতে বলতেছে। ওকে, ওয়ার্ন কীভাবে করতে হয় সেটা দেখলাম। তো এটা যদি আবার রিমুভ করতে চান তাহলে রিমুভ ওয়ার্ন অনলি অ্যাডমিন। হ্যাঁ, তো এটা কিন্তু উঠে গেছে, এই যে অ্যাডমিন মানিহিস্ট হ্যাজ রিমুভ আরিয়ান ওয়ার্নিং। ওকে, তারপরে কীভাবে ব্যান করতে হয়, তো ব্যান না এখানে ওকে ব্যানটা আগে দেখে। ব্যান, ধরেন সে কোনো ভুল করেছে, সে আমি তাকে ব্যান দিয়ে দিব। ওকে, রিজন কিছুই না। ওকে, ব্যান এখানে বলতেছে সে ব্যান হয়ে গেছে। ওকে, রিজন নাথিং, মানে ওই ডট। তো এখানে যদি কিকটা দেখে দিয়েছে তাকে আনব্যান করতে হবে। তো আমি আনব্যান কীভাবে করতে হয় এটা শিখে নেন। এই যে আন ব্যান দিবেন, তারপরে সেই ইউজার যাকে ব্যান করা হলো তাকে মেনশন করবেন। এই যে সে আনব্যান হয়ে গেল। এখন সে যদি এই লিঙ্ককে আবার জয়েন হতে চায়, দেখেন সে আবার জয়েন হলো, কিন্তু জয়েন হতে পারছে। ওকে, তো এখানে যদি এবার কিকটার ব্যাপারটা দেখাই, তো কিক যে ব্যাপারটা সেটা যদি দেখাই, দেখেন কিক মানে তাকে গ্রুপ থেকে বের করে দিব, সে ব্যান লিস্টে যাবে না। ওকে, আই হ্যাভ কিকড আরিয়ান, কিক হয়ে গেছে। এটা আর আনব্যানের মতো কোনো নিয়ম নেই। তো আপনারা এখানে ব্যান কীভাবে করতে হয় এটা দেখলেন, ওয়ার্নিং কীভাবে দিতে হয় এটা দেখলেন, কীভাবে ওয়ার্নিং খুলতে হয় বা ওয়ার্নিং রিমুভ করতে হয় সেটাও দেখলেন, কীভাবে আনব্যান করতে হয় সেটাও দেখলেন, আবার কীভাবে দেখলেন কিক করতে হয়। তো এখন পর্যন্ত আমরা শিখেছি ব্লক লিঙ্ক ফ্রম ইউজার, ফিল্টার এনি স্পেসিফিক ওয়ার্ড অটো রিপ্লে, ব্যান ওয়ার্নিং কিক। ওকে, তো এতক্ষণ এই তিনটা যেন শিখেছেন। তো এরকম যদি নতুন আমাদের টেলিগ্রামের যে মার্কেটিং করতে যে জিনিসগুলো প্রয়োজন হয় বেসিক থেকে পুরো, তো সব কিছুই শিখিয়ে দেবো। তো এর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো আইডি আছে, এই আইডিগুলো কীভাবে বের করতে হয় সেগুলো দেখাবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে এরপর আসে হচ্ছে পিন মেসেজ। ওকে,
আমি যদি এখন পিন মেসেজ চাই, ধরেন আমি একটা নোটিস করব, তো নোটিস বলতে হ্যালো, আপনি যে কোনো কিছু লিখতে পারেন, তো আমি হ্যালো ব্রো লিখলাম। ওকে, আমি এটা পিন করব, তো পিন পিন এটা কিন্তু পিন হয়ে গেছে। ওকে, তো এটা কীভাবে আনপিন করতে হয়, তার একইভাবে আনপিন, এটা আনপিন হয়ে গেছে। ওকে, তো এবার দেখবেন কীভাবে ওয়েলকাম মেসেজ সেট করতে হয়। ওয়েলকাম মেসেজ সেট করার জন্য সর্বপ্রথম লিখবেন, দেখেন এখানে ওয়েলকাম মেসেজ সেট করার জন্য অনেক জিনিস রয়েছে। যেমন ধরেন এই যে এখানে কিন্তু জয়েন হয়েছে, তো এই মেসেজটা যদি না দিতে চান তাহলে কিন্তু একটা সিস্টেম রয়েছে, আবার যদি না দিতে চান তাহলেও একটা সিস্টেম রয়েছে। যদি আমি এখানে এটা দিতে চাই তাহলে দিতে হবে হচ্ছে ওয়েলকাম অন। ওকে, ওয়েলকাম তো অনই আছে এখন, তো আবার যদি এটা অফ করতে চান তাহলে দিতে হবে, মেনশন দেব না এখন, ওয়েলকাম অফ। তো এটা কিন্তু এখন আসবে না, অফ হয়ে গেছে। তো একইভাবে যদি আমি ওয়েলকাম মেসেজ সেট করতে চাই, তো তার জন্য সর্বপ্রথম এখানে তো আমি অফ করে রেখেছি, কিন্তু আপনারা যখন সেট করবেন সেটা তো অন থাকবে। তো আমি একে ওয়েলকামটা অন করে রাখি, ওয়েলকাম অন। তো এখানে সেট করার জন্য ওয়েলকাম সেট করার জন্য তো সর্বপ্রথম দেবেন হচ্ছে, সেট ওয়েলকাম, তারপরে আপনার যে ওয়েলকাম মেসেজটা সেটা দিবেন। তো আমি দেখলাম ইটস দি আননোন ট্রেক। ওকে, এটা আমার ওয়েলকাম মেসেজ। তো এটা যদি আমি চেক করতে চাই তাহলে এই লিঙ্কটা কপি করলাম, সরি ঠান্ডা লাগছে আমার। তো ওখানে লেখা আসছে, আমি জয়েন হয়েছি, লেখা আসছে ইটস দি আননোন ট্রেক। তো এখানে যদি আবার আমি লিভ দিই সেটার জন্য একটা গুড বাই মেসেজ আছে। তো ওইটা কীভাবে সেট করবেন ওইটাও দেখে দিচ্ছি। এটা হচ্ছে এখানে আমি কোন জায়গায় বলি নাই যে ওইটা দেখাবো, তারপরে একটা বোনাস টিপ হিসেবে দিয়ে দিয়েছি, যেহেতু আপনারা জানেন যে প্রত্যেকটা ভিডিওতে বোনাস টিপস দিয়ে থাকি। এই যে কিছুক্ষণ আগে যেহেতু বললাম যে ওয়েলকাম অন, তো এটার মতো কিন্তু আবার মানে গুড বাই মেসেজটাও, তো আপনি যদি চান গুড বাই মেসেজটা অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন। তো এটাও এই একই রকম। তো ধরেন এখানে যে গুড বাই লেখা, ওয়েলকাম লেখা আছে, এখানে লিখে দেবেন জাস্ট গুড বাই অন, এর মানে এটা অন আছে। তো আমি এটা ভিডিওটা অনেক পর হয়ে গেছে, এমনিতেই 13 মিনিট, তো তার জন্য দেখাতেছি না। তো কীভাবে এটা সেট করতে হয় সেটা দেখে দেবো খালি, গুড বাই। তো থ্যাংকস ফর চ্যাট আস, এটা লিখে দিলাম। ওকে, এটা কিন্তু হয়ে গেছে, মানে সেট হয়ে গেছে। তো এটা দেখানোর জন্য আমি যদি এটাকে আবার ক্লিক মারি, এই যে এখানে লেখা আসছে থ্যাংকস ফর চ্যাট আস। তো এরপরে নাইট মুড, কীভাবে নাইট মুডটা কে ইউজ করতে হয়। ওকে, তো নাইট মুড এটা আমি যতদূর জানতাম এটা আপডেট এখনও আসে নাই। এটা ইউজ করা যায় রোজ বোটে, কিন্তু রোজ বোটের যে ক্রিয়েটর তার যে টাইম জোনটা, ওই টাইম জোনটাই আপনার এখানে ইউজ হবে। ধরুন আপনি নাইট মোড দিয়ে রাখলেন রাত 10টায়, আপনার হলে তারপর আমার গ্রুপটা অটোমেটিক অফ হয়ে যাবে, কিন্তু তার যে ক্রিয়েটর তার যে টাইম জোন, ওই টাইম জোনের রাত 10টায় গ্রুপটা অফ হয়ে যাবে, কাজ করবে না। তো সেই জন্য আমি নাইট মোডটা দেখাবো না। তো ডিলেট অ্যাল মেসেজ এই সিস্টেমটা দেখায় ভিডিওটা শেষ করে দিব। তো এতক্ষণ 14 মিনিট পরে ভিডিওটা দেখছেন, এর মানেই অবশ্যই ভিডিওতে অনেক ইনফরমেশন রয়েছে। তো আবারও বলতেছি, অবশ্যই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক হলেও অন্তত দিবেন, এটা আমার প্রাপ্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে কীভাবে সুন্দরভাবে আমি পড়ছি। এটা যেহেতু আমি
রোজ বোট মানে সে নিজে তাকে ডিলিট করবে, এবং আমি যেহেতু অ্যাডমিন তো আমি আমার নিজের মেসেজটাও ডিলিট করতে যাচ্ছিলাম। তো এটাই হচ্ছে এতক্ষণ হইতেছিল না এটার মূল কারণ। তো এখানে যদি আমি পুঁজি এটা দিই তাহলে কিন্তু হয়ে গেছে। আমি অন্য আইডিতে মেসেজ করে দেখলাম তো হয়ে গেল। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ আস।